আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি। আশা করি আজকে এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে ভীষণ মজার কাশ্মীরি আচার। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আম নিয়েছি, আমগুলো ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, ছোট বড় যেভাবে ভালো লাগে। এখন একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। যতটুকু পানি ঠিক ততটুকু কিন্তু চিনি দিতে হবে। এখন আমি পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এখন আমি 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিলে ফ্লেভারটা ভালো আসবে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। এমনিতেও এই আচারে অনেক বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণ লাগে। এখন আমি আমগুলা দিয়ে দিচ্ছি। যখন চিনি শিরাটা ফুটে উঠবে তখন আমগুলো দিয়ে দিলেই হবে, কারণ আমগুলো সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে। আমগুলো সিদ্ধ হতে হতে কিন্তু চিনি শিরাটা ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকাভাবে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু চিনি শিরাটা ঘন হয়ে আসছে আর আমগুলোও সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর অনেকেই মনে করে এই আচার বানানোর ক্ষেত্রে লবণ পানি দিয়ে আমটা ভিজিয়ে রাখতে হয় 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন, আর না ভিজিয়ে রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ চিনি শিরাটা কিন্তু অনেক ঘন থাকে, এমনিতেই অনেক মিষ্টি হয়ে যায়। শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও অনেক মজার হবে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। এটাও দিয়ে দিবেন, তাহলে একটু ঝাল ঝাল টেস্ট পাবেন আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই আচার বানানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন চিনি শিরাটা অনেক ঘন থাকে। চিনি শিরাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর আমগুলোও কিন্তু ভেঙে যাবে। আম যখন হালকা সিদ্ধ হয়ে যায় অনেক সফট হয়ে যায়, আমগুলো কিন্তু ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকবার নাড়ছি, আম কিন্তু একটুও ভাঙেনি, একদম পিস পিস আছে। আবার আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আম কিন্তু শক্ত নেই। এই জন্য এই আচারটা বানানোর ক্ষেত্রে চিনি শিরাটা অনেক ইম্পর্টেন্ট। চিনি শিরাটা অনেক ঘন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করেছি। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, যখন হাত দিয়ে একটা তারের মতো আসবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে। একদম আঠালো, যেরকম আমরা জিলাপি বানানোর ক্ষেত্রে শিরাটা বানাই ঘন শিরা, ওরকম ঘন শিরা করতে হবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে রাখতে পারেন, নর্মালে অথবা ফ্রিজে রাখতে পারেন। এই আচারটা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।